হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আর যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও, সেই কারণে সমস্ত জামাইদের শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে শুরুতে যেটা বলার সেটা হচ্ছে যে বুধবার দিন ছিল জামাই ষষ্ঠী। বুধবার দিন আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম। সৌরভও গেছিলো স্কুলে আর আমিও ঘরের কাজে ব্যস্ত ছিলাম, আর ছেলেরও এক্সাম চলছিল। তাই জামাই ষষ্ঠীর রিচুয়ালস মানে মেন তো খাওয়া দাওয়া, সেটা করে উঠতে পারিনি। কারণ মাও কাছে থাকে না, মানে মা থাকে হলদিয়াতে, আমরা থাকি নৈনিতালে। মা কখনোই জামাই ষষ্ঠীর পুরো এই খাওয়া দাওয়া ব্যাপারটা অ্যারেঞ্জ করতে পারে না। তবে হ্যাঁ, প্রতি বছরই আমার মা টাকা পাঠিয়ে দেয় জামা কাপড় কেনার আর খাওয়া দাওয়ার। মেন উপলক্ষ তো খাওয়া দাওয়া, জামাইকে রান্না করে খাওয়ানো। তো সেটা মা টাকা পাঠিয়ে দেয় আর আমি রান্না বান্না সব কিছু করে মায়ের জামাইকে খাওয়াই। তো এই বছরও দিনের দিন করতে পারিনি, কিন্তু করেছি রবিবার দিন ছেলেরও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি, তাই রবিবার দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সকালবেলায় টিফিন করেছিলাম, লুচি আর ছোলার ডাল। আর তারপরে ভাবলাম যে আজকে ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করব না, আজকে যাব রেস্টুরেন্টে খেতে। লাঞ্চ ডিনার সবটা বাইরে করব, শুধু ব্রেকফাস্টটা ঘরে করব। তাই ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা যথারীতি স্নান টান করে পুজো আর্চা করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ আর ডিনারের উদ্দেশ্যে। লাঞ্চ করে সারা দিন ঘুরবো বাইরে, তারপর রাতে ডিনার করে বাড়ি ফিরবো, এই রকমই প্ল্যান আছে আর কি। তারপর এই যে আমরা স্নান টান সেরে পুজো সেরে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 1টা, সোজা যাব লাঞ্চ করতে। আগে লাঞ্চ করব, তারপরে একটু ঘুরবো ফিরবো। একদম প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 10টায় আমরা ব্রেকফাস্ট সেরেছি, কিন্তু তারপর ঘরের সমস্ত কাজ করতে করতে 1টা বেজে গেছে রেডি হতে। তো চলুন বেরিয়ে পড়া যাক। তারপরে এই যে বেরিয়ে পড়েছি আমরা, বেরিয়ে পড়ে একটা মানে খুরপাতাল যাচ্ছিলাম আমরা। তো সেখানে ভিউটা, সেখানে শুধু ভিউ নয়, পাহাড়ে যেখানেই দাঁড়াও পাহাড়ের, তো সেখান থেকে ভিউটা অপূর্ব সুন্দর লাগে, তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো আজকে আমরা ঠিক করলাম মশালা ধোসা খাবো। লাঞ্চে আজকে মশালা ধোসাই অর্ডার করলাম, ছেলেও রাজি হয়ে গেল মশালা ধোসা। ছেলে তো মানে রাজমা ধোসা এসব খেতে খুবই ভালোবাসে। তো আজকে যাই হোক, মশালা ধোসা, কোল্ড ড্রিঙ্কস সেগুলোই অর্ডার করেছিলাম। এই যে বলতে বলতেই হাজির হয়ে গেছে গরম গরম মশালা ধোসা, সাম্বার আর নারিয়েল চাটনি। নারকেলের চাটনিটা এরা অপূর্ব সুন্দর বানায়, সবারই ভালো লাগে এই নারকেলের চাটনিটা। তারপর এখান থেকে খাওয়া দাওয়া সেরে মায়ের জামাইকে নিয়ে গেলাম শার্টের দোকানে। এখান থেকে মা বলল যে 2টো শার্ট নিয়ে নিতে, কিন্তু জামাইয়ের একটা শার্টই পছন্দ হয়েছে আর বাদবাকি সেরকম পছন্দ হচ্ছিল না, তাই একটা শার্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তারপর চলে গেলাম আমরা আবারও ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা একটু এই রাস্তার ধারে বসে আমরা একটু রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে একটু চিপস খাওয়া দাওয়া করছিলাম আর কি। তারপর ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। তারপর ছেলের জন্য একটু শপিং করছিলাম, জামা কাপড় নিচ্ছিলাম ছেলের জন্য, কারণ ছেলেরও সামনে জন্মদিন ছিল, তাই একটু ছেলের জন্য জামা কাপড় নিচ্ছিলাম। তো কখন রাত্রি হয়ে গেছে বুঝতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই সামনেই যেই রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এই যে ক্রেজি কিচেন বলে একটা রেস্টুরেন্ট, তবে খাওয়াটা ভীষণ ভালো ছিল। আমরা এখানেই চলে এসেছিলাম ডিনার করতে। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই। ভীষণ গরম, মানে নৈনিতালা থেকে নিচে ভীষণ গরম, যাই হোক কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলছিলই না। খাওয়াটা তো একদম দারুণ ছিল, অসাধারণ ছিল। এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি, কিন্তু অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া ছিল আর ব্যবহারও ভীষণ ভালো ছিল। ব্যাস এখানেই শেষ করছি জামাই ষষ্ঠীর পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শেষ করছি আমার ভিডিও এখানে।